গতকাল বিকাশ ভবন অভিযান করে চাকরিহারা শিক্ষকরা। সময় গড়ানোর সাথে সাথে ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে বিকাশ ভবন চত্বর। বিকাশ ভবনের গেট ভেঙে ভিতরে বসে পড়ে। বিকাশ ভবনের ভেতরে আটকে পড়েন চাকরিরত অনেক মানুষ। পুলিশের পক্ষ থেকে তাদের বের করে দেওয়ার জন্য জায়গা আছে ছেড়ে দিতে বলা হয় এবং চলে উত্তপ্ত বাক্য বিনিময়। পরবর্তীকালে পুলিশের লাঠিচার্জ চলে। আহত স্বদেশ শিক্ষক শিক্ষিকা গুরুতরভাবে আহত হয় প্রায় 30 জন। তাদের আশঙ্কাজনক অবস্থায় বিধাননগর মহকুমা হসপিটাল এবং কলকাতায় বেশ কয়েকটি সরকারি হসপিটালে নিয়ে যাওয়া হয়। বিনিদ্র রাত কাটে রাস্তার উপর বিকাশ ভবন চত্বরে। একটা আতঙ্কের কাজ করছিল যদি বহিরাগতরা রাত্রেও তাদের উপর হামলা করে। এছাড়া আজ সমস্ত গণতন্ত্রপ্রিয় এবং ধর্মনিরপেক্ষ মানুষদের কাছে আবেদন জানান তারা যেন তাদের পাশে থাকে যতক্ষণ না পর্যন্ত তাদের চাকরি ফিরে পাবেন এমন আশ্বাস সরকারের পক্ষ থেকে দেওয়া হয়, ততক্ষণ তারা এই আন্দোলন চালিয়ে যাবেন বলে জানান। আমাদের প্রোটেকশন আমাদেরই দিতে হবে। আমাদের প্রোটেকশন আমাদেরই দিতে হবে। এই মুহূর্তে লোক আছে কি? লোক ছিল বাইক থেকে গেছে, আপনি লোকাল থেকে বানাতে রেকর্ডিং করুন পুরো ব্যাপারটাকে রাজ মুখার্জি না আপনারা পুলিশ আসলে যদি প্রভোকেটিভ কথা শুরু করেন, পুলিশের কাছে কোঅপারেশনে অসুবিধা হবে। তো পুলিশের কোঅপারেশন আপনারা কোঅপারেশন পাবেন কি? পাবেন না। কমেন্ট করছেন, ঠিক আছে? পাবেন না। ঠিক আছে, একটু রিকোয়েস্ট করব, চলে যান। চলো 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 চলো। বাইরে থেকে হেল্প করার জন্য সেটাও আমরা দেখতে পাচ্ছি। আবার এইদিকে চলে আমাদের বাঁচান, আমাদের বাঁচান, আমাদের বাঁচান, বাঁচান।
আমাদের আমাদের অন্যায়টা কোথায়? আমি বলবো যারা বেরোচ্ছেন তাদের ছবি দেখানোর জন্য একেবারে দৌড়ে বেরোচ্ছেন। এ লড়াইটা বাংলার শিক্ষা বাঁচাবার লড়াই। এক দুয়াত কালই শিক্ষার উপরে পড়ে গিয়েছে। লাস্ট একটা প্রশ্ন করছি যে মুখ্যমন্ত্রী হচ্ছে পুলিশ মন্ত্রী, কিন্তু পুলিশের এই নিষ্ঠুরতা, যারা এসেছিল আন্দোলন করতে তারা তো শিক্ষক, তারা মানুষ গড়ার কারিগর, কিন্তু তাদের যে নির্মমতা, এই যে নির্মমভাবে প্রহার, এটাকে কিভাবে দেখা যায়? আরে এটা তো নির্মমভাবে প্রহারটা কেন? ভারতবর্ষে বিজেপি তানাশাহি করে, সংবিধান ধ্বংস করতে চায়, আর তার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যখন প্রতিবাদে সামিল হওয়ার কথা বলেন, আর তারই পুলিশ যখন নির্বিচারে লাঠি মারে। এদের যখন আন্দোলন হচ্ছিল এসএসসি অফিসের সামনে, আমি জল দিতে এসেছিলাম, আমি দুবার জল দিই, তিনবারের বেলা পুলিশ আটকে দেয়। পুলিশ আমায় এবং আমার সাথীদের সঙ্গে যে ব্যবহার করেছিল সেদিন, আমি পুলিশ অফিসারকে বলেছিলাম, আমি প্রদেশ কংগ্রেসের সভাপতি, যে চেয়ারটায় আমি বসি ঐতিহাসিক ব্যক্তিরাই চেয়ারে বসেছে, আপনার যেটা শোভা পায় পুলিশ অফিসার হিসেবে, খাঁকি উর্দি পরে অশোকস্তম্ভ লাগিয়ে, আমি ওই চেয়ারে বসা মানুষ হিসেবে অন্য কোনো বাজে কথা আপনাকে বলতে পারি না, তাই আমি কিছু বলছি না। শুধু এইটুকু বলি, সংবিধান বলে জল দেওয়ার অধিকার আছে, তারা এখানে বসার অধিকার আছে। অফিসার আমাকে বলেন যে আপনি জল দিলে এরা আরও বেশিক্ষণ বসবে। আমি বললাম, তা বলে আপনি জল বন্ধ করে দেবেন? আপনি বায়ো টয়লেট দেবেন না বন্ধ করে দেবেন? তখন বলছে এদের এইগুলো বন্ধ করে দিলে এরা অবস্থান থেকে উঠে যাবে। আসল কথা, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ভাবছে এভাবেই আন্দোলনকে দমিয়ে দেওয়া যায়। এভাবে আন্দোলনকে দমিয়ে দেওয়া যায় না। তার কারণ হচ্ছে এদের মধ্যে যাদের মাথা থেকে রক্ত ঝরেছে, একটা রক্তের ফোঁটা যখন ফিনকি দিয়ে আরেকটা জায়গায় পড়েছে, সেখান থেকে নিশ্চয়ই এরা আগামী দিনে বলবে, উদয়ের পথে শুনি কার বাণী, ওরে ভয় নেই ভয় নেই, নিঃশেষে প্রাণ যে করিবে দান। দুঃখের সঙ্গে বলতে বাধ্য হচ্ছি যে তৃণমূল সরকার আর বিজেপি সরকারের কোথাও পার্থক্য নেই। তার কারণ, যে কোনো আন্দোলনে বিজেপি রাতের বেলা অপারেশন নাইট করে, মারধর করা, অ্যারেস্ট করা, ঠিক একই কায়দায় তৃণমূল রাতের বেলা যারা ভবিষ্যতের কারিগর তৈরি করার কাজ করেন। শিক্ষা হলো জাতির মেরুদণ্ড। যারা ক্লাসরুমে থাকার কথা, আগামী প্রজন্মকে ভবিষ্যতের বাংলার আরেকটা বিধানচন্দ্র রায় বানাবার কথা, তাদের ধন্না দিতে হচ্ছে। আর তাদের যে নির্মমভাবে লাঠিপেটা করা হলো, রক্তবার করে দেওয়া হলো, টানা হেঁচড়া করা হলো, এর নিন্দার ভাষা নেই। আমরা সমগ্র বাংলাবাসী, আমি কংগ্রেসের হতে পারি, কিন্তু আমি মনে করি শুভবুদ্ধি সম্পন্ন বাংলার সচেতনশীল মানুষ যারা আছেন তারা প্রতিবাদে সামিল হবেন। নিজের বাড়ির বাচ্চা ছেলেটার কথা মনে করে আয়নার সামনে দাঁড়িয়ে সত্যিই যদি আপনারা মনে করেন যে ব্যভিচারী অত্যাচারী এই বাংলার সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, তাহলে আগামীকাল থেকে নিজের মতো করে প্রতিবাদ করুন।